ছেলেপুলেরা পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে? কারণ ওল্ড দেবদাকে ফেরত পেয়েছে। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই সবাই হাত পেতে নেয়। উফ, পারি না 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 না, মানে জাস্ট আলাদা লেভেলের খেলা চলছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড়জন। এখন ওরা কথা বলবো হচ্ছে রীতিমতো লোকে সেলিব্রেট করছে দেবদার এই কামব্যাককে নিয়ে, দেবদার এই মাস কামব্যাককে নিয়ে। এতদিন ধরে তো এই অপেক্ষাটাই করছিলাম। ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্স অনেক কিছু সহ্য করেছে, বিশ্বাস করো। চুপচাপ মুখে চুপটি করে বসেছিল ওরা। ওরা কিসের জন্য বসেছিল? ওরা বসেছিল যে কবে দেবদার এই মাস কামব্যাক হবে, একটা কুঠার দিয়ে দাদা এরকমভাবে চালাবে, আর ওই চালানোর চোটে লোকে জাস্ট আরে সাবাস, যে কেউ, সে যারই ফ্যান হোক, সেটা শাকিব খানের ফ্যান হোক, সেটা জিদ্দার ফ্যান হোক, সবাই কিন্তু সেলিব্রেট করবে দাদাকে নিয়ে, যে এই দেবকেই তো চেয়েছিলাম। এত বছর ধরে তো এই দেবকে চেয়েছিলাম। দেব কেন করছে না? দেব কেন করছিল না? এই দেব করেছে। কেন দেব করেছে এতদিন বাদেই? এটাই যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে ভালো গল্প ছিল না এতদিন। খাদানের গল্প ইজ এ ব্যাং অন গল্প, মানে মাথা খারাপ করে দেওয়া গল্প। তো আমরা এখনও অবধি ডিকোডই করতে পারছি না যে গল্পটা এক্স্যাক্টলি কী। যেটা একটা টিজারের সর্ববৃহৎ কাজ হওয়া উচিত, সেটাই করেছে দীপায়ন দা। অসাধারণ মানে নিচের টিজারটা। এবার তুমি দেখো, ট্রোল দেব এটা কালকে এটা পোস্ট করে, বিজলি থেকে কোকা বিড়ি জ্বালায় এবং নিচে দেবদা হই সেই বিড়িটা জ্বালাচ্ছে। আমি বারবার বলছি যে দেবদা যেদিন আবার বিড়িতে নেমে আসবে, আমি সেই সময় মানে আমার এটা মনে হচ্ছিল, কালকে এই কথাটা একবার বলেওছি হয়তো, যে দেবদা যেদিন আবার বিড়িতে নেমে আসবে সেদিন কিন্তু দেবদার আসল জাজমেন্ট হবে। মানে আসল আবার মানে সেই পুরনো দেবকে ফেরত পাওয়া, সেই নস্টালজিয়া, সেই অ্যাকশন, সেই ইয়াং জেনারেশন, সেই ছোটোবেলা। আমার লিটারেলি আমার না ফ্ল্যাশব্যাকে নস্টালজিয়ায় চলে গেছে। আমি সব ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে, কারণ দেবদা আমার ছোটোবেলার সাথে যুক্ত। তো দেবদা আমার কাছে স্পেশাল হবে, স্বাভাবিক। তো আমার গোটা ছোটোবেলাটা আমার কাছে একটা রিকল হয়ে চলে এলো দেবদার এই রূপে দেখে, দেবদাকে। যে এই শটটা বিশেষ করে, মানে আমি যখন স্কুলে ছিলাম, দেখো কি সুন্দর একটা পোস্ট, আমি যখন স্কুলে ছিলাম তখন বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, আমি যখন চাকরি করছি তখন খোকা এখনও বিড়ি জ্বালায়। ইয়াস, এখন সেই হাতের মানে কী বলবো, মশাল থেকে বিড়ি জ্বালায়, বাট বিড়িটা খোকা এখনও জ্বালায়। তো এই যে একটা মজা, ঠিক আছে, এই মজাটা কিন্তু এতদিন পাচ্ছিল না ছেলেপুলেরা। এই দেখো, স্কুল থেকে মানুষের চাকরি জীবন চলে এসছে, কিন্তু সেই বাচ্চাগুলো যারা আমাদের, আমি বারবার বলছি 2000 কিড বা 90s কিড, তারা একমাত্র মানে তারা ক্যান রিলেট দ্যাট, অনলি ফর তারা ক্যান রিলেট দ্যাট। কারণ মানে এটা জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার। কিন্তু মানে এটা আমি কোনোদিন হবে এটাই আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে দেবদা আবার কমার্শিয়াল ছবি করবে। সেটা দেবদা করছেন, এবং শুধু করছেন তাই নয়, ফাটিয়ে দিচ্ছেন। এটা সব থেকে বড়ো কথা। মানে এবং ওল্ড দেব আবার ফিরে আসছে। তো এরকম একটা পোস্ট ট্রোল দেবেটাসের পক্ষ থেকে এসেছে, এত ভালো পোস্টটা, যে একটা বাচ্চা ছেলে টিভিতে বিজলি থেকে কোকা বিড়ি জ্বালা এটা দেখছে, স্কুল ড্রেস পরে, পিঠে ব্যাগ। আমরা তো তাই ছিলাম, সেই সময় তো আমরা স্কুলেই ছিলাম। আর আজকে সেই ছেলেটা বয়স হয়েছে, দাড়ি গোঁফ রেখেছে, সেও কিন্তু টিভিতে দেখছে, কিন্তু সে এখন অফিস কোট টোট পরে অফিসে যায়। ইটস ব্যাং অন, মানে দারুণ ব্যাপার। ইভেন কি প্রত্যেকটা জায়গায় দেভিয়ান্সরা যেভাবে সেলিব্রেট করছে, এই বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায় এই গানটাকে দিয়ে, মানে খোকাবাবু গানটাকে দিয়ে, কেউ আবার চ্যালেঞ্জ নিবি না সালা এই গানটাকে দিয়ে সেলিব্রেট করছে। মানে খাদানের গানটার থেকেও বেশি ওই গানগুলোকে দিয়ে ওরা সেলিব্রেট করছে যে দেবের কামব্যাক হয়েছে, দেবের ফিরে এসেছে, পুরনো দেব ফিরে এসেছে। এই যে একটা বক্তব্য, এত দিন ধরে যে একটা চাহিদা, দেবদা বোধহয়, তুমি সত্যি কথা বলছি, তুমি মানে আশ মিটিয়ে দিয়েছো এদেরকে, এদের প্রাণ ভরিয়ে দিয়েছো। এরা পাগলের মতন চিৎকার করেছিল দেবদাকে চাই, দেবদাকে চাই, ওল্ড দেবদাকে চাই, অ্যাকশন দেবদাকে চাই। ইভেন কি এই দেবদার প্রশংসা দেখো সবাই করছে। মানে এই দেবদার প্রশংসা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, প্যান ইন্ডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু এই দেবদার প্রশংসা করছে, এই অ্যাকশন আফতারের দেবদার প্রশংসা করছে। তো এটা কিন্তু মানে এত বছর ধরে চাহিদাটা কিন্তু কোনো ভুল চাহিদা ছিল না আমাদের। তো আজকে সেটা সম্পূর্ণ হয়েছে আর কি বলা যেতে পারে, যে ওল্ড দেবদাকে আবার আমরা কামব্যাক পেয়েছি, ফিরে পেয়েছি। এবার সেটা আলাদা লেভেলের সেলিব্রেশনও হচ্ছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি খুলে তোমরা দেখতে পাবে, আর সেটা দেখেও এত ভালো লাগছে। আমার নিজের যদি আমার ক্ষেত্রে বলো, আমিও তো স্কুলে ছিলাম তখন। এবার আমার আজকে কলেজ লাইফ পেরোতে চললো, সব কিছু শেষ হয়ে গেছে, মানে আমি এখন কর্মজীবনে রয়েছি, কিন্তু আমি সেই দেবদাকে আবার পাচ্ছি না। তো এইটা কোথাও গিয়ে একটা আফসোস ছিল। কিন্তু মানে জীবন চলে যায়, জীবন যাই হয়ে যাক, দেবদা কিন্তু অক্ষত থাকে। এইটা বারবার আমাদের দরকার ছিল। লিটারেলি দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং গানটাও যেভাবে আসে, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, খোকাবাবু ফিরে এসছে, চ্যালেঞ্জ ফিরে এসছে, রোমিও ফিরে এসছে, সেই দেবদা আবার ফিরছে। এখনও বলে রাখি, ওই মাচো দেবদাকে তো দেখেছো, এখনও অবধি ওই পাগলুর দেবদাকে দেখোনি। পাগলুর দেবদা আছে কিন্তু খাদানের ভিতরে। তো সেই দেবদাকেও তোমরা দেখতে পাবে, একদম কমেডি টমেডি দিয়ে, একদম ফুল ওই
ভাইবসওয়ালা দেবদা, যেটাকে সবাই খুব পছন্দ করে, ঠিক আছে, যে দেবদাকে খুব ফাঙ্কি দেবদা যেটা আর কি, ওই দেবদা কিন্তু আছে খাদানের ভিতরে। তো যাই হোক, এটা একটা আলাদা ইমোশন, জানো তো, এটা একমাত্র দেব ফ্যান্সরা বুঝতে পারবে, এটা একমাত্র যারা ওই 90s কিড 2000 কিড তারা বুঝতে পারবে যে এই ইমোশন বা এই ভিডিওটার তাৎপর্যটা কী। যে আমরা ওল্ড দেবকে ফেরত পেয়েছি, শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে আমরা বুঝতে পারছি যে এই শালা এই শটটা তো এরকম, ওই শটটা তো এরকম, আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে এই ডায়লগটা তো জাস্ট ব্যাং অন, মানে এটা শোনার পরে দেখেও বলবে যে ভাই এক্স্যাক্টলি, মানে দাদা ফিরে এসছে, দাদা নিজের জোনে ফিরে এসছে। আর একবার সেবার একবার যদি আমি ওই কারে তুলে নিই, এই জায়গাটা তুলে নিই, তাহলে এই জায়গাটা শ্মশান হয়ে যাবে, এরকম একটা ডায়লগ বিন্দাসে ছিল, মানে লাইন ছেড়েছে, ক্যারেক্টার বদলায়নি ভাই, প্রতিটা জিনিস যেন আমার মাথায় পুরো রিকল চলছে, ঠিক আছে, এত ভালো লাগছে এই পুরো বিষয়টা নিয়ে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, এবং বিশেষ করে এই পোস্টটা আমাকে আরও বেশি নস্টালজিক করে দিই, যে আমি স্কুল লাইফে ছিলাম, এখন আমি কর্মরত জীবনে রয়েছে, কিন্তু দেবদার কোনো পরিবর্তন হয়নি। যাই হয়ে যাক, মাঝখানে একটা স্টেপ গেছে যেখানে দেবদা পরিবর্তন হয়েছে, কিন্তু দেবদা কিন্তু ভার্সেটাইল একটা, দেবদা কমার্শিয়াল ছবি করে, দেবদা ফ্যামিলি ড্রামা করে, দেবদা রোম্যান্টিক ছবি করে, সব করে দাদার মতন ভার্সেটাইল একটা দাদা, আবার প্যাট্রিয়টিক ছবিও করে, সব কিছু করে। এটাই তো চাই দেবিয়ান্সদের, মানে দেব ফ্যান্সদের সবথেকে সেলিব্রেশনের মোমেন্ট কী জানো, সবথেকে গর্বের জায়গা কী জানো, সেটা হচ্ছে দেবদা। কারণ দেবদা নিজে সব এমন কিছু জিনিসপত্র করে, সব কিছু করে তো, যে কারণে ওরা আক্ষেপই করে না। কেউ বলতে পারবে না যে দেবদার বক্স অফিস নেই, কেউ বলতে পারবে না যে দেবদার অ্যাওয়ার্ড নেই, কেউ বলতে পারবে না যে দেবদার মানুষের ভালোবাসা নেই, 3-3বার ভোটে জিতেছে। তো দেবিয়ান্সদের তো একটা মানে আলাদা লেভেলের মানে গর্ব। শুধু একটা জিনিস দেবিয়ান্সদের ছিল না, সেটা হচ্ছে দেবদা নাকি কমার্শিয়াল ছবি করে না। চলো ভাই, সেটাও দিয়ে দিয়েছে দাদার মতন বড় মানুষ, তার মানে ফ্যান্সদেরকে সব ঢেলে দিয়েছে। এবার শুধু খাদান ব্লকবাস্টার হওয়ার পালা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।